নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, জেলা থেকে শহর থেকে গ্রাম, গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। আজকের বিশেষ বিশেষ খবর এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। মাত্র 2000 টাকার বন্ডে জামিন হয়ে গেল তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুনে তথ্য লোপাট ও ষড়যন্ত্রের মামলায় অভিযুক্ত হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলে দীর্ঘ 3 মাসে চার্জশিট জমা করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। স্বভাবতই ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছেন যারা, তারা ক্ষুব্ধ। রবিবার দুপুরে 2 অভিযুক্তের জামিনের প্রতিবাদে ও সিবিআই তদন্তে দ্রুত চার্জশিটের দাবিতে নিজেদের আগামী প্রতিবাদ কর্মসূচির রূপরেখা সম্পর্কে অবগত করতে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন উত্তর দিনাজপুর অভয়া মঞ্চের সদস্যরা। আরজি করের অভয়ার বিচারকে প্রথম দাবি হিসেবে রেখে সমাজের সমস্ত নির্যাতিতাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এই মঞ্চ তৈরি বলে জানান তারা। এই উদ্দেশ্যে তাদের প্রতিবাদ ও আন্দোলন জারি থাকবে বলে বার্তা দিলেন মঞ্চের সদস্যরা। এদিনের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের যুগ্ম আহ্বায়ক পূর্ণব্রত গুণ, অভয়া মঞ্চের উত্তর দিনাজপুর জেলা আহ্বায়ক ডক্টর বিদ্যুৎ ব্যানার্জি এদিন কলকাতার অভয়ার নির্মম ঘটনার সাথে কেরলে সিস্টার অভয়ার ভয়াবহ মৃত্যু ও দীর্ঘ বিচারের প্রসঙ্গ তুলে ধরেন। তিলোত্তমার দ্রুত ন্যায় বিচার ও সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানোর দাবিতে আবারও একবার পথে নামল প্রতিবাদী নাগরিক সমাজ। রবিবার অভয়া মঞ্চ উত্তর দিনাজপুরের পক্ষ থেকে এই উদ্দেশ্যে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। রায়গঞ্জের বিদ্রোহী মোড় থেকে ঘড়ি মোড় পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে পা মেলান চিকিৎসক, শিক্ষক থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ। মিছিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের যুগ্ম আহ্বায়ক পূর্ণব্রত গুণ। এদিন অভয়া ন্যায় বিচার সহ রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর সংস্কারের দাবি জানানো হয় প্রতিবাদ মিছিল থেকে। দীর্ঘ 9 মাস ধরে বন্ধ সমস্ত রকমের সরকারি সাহায্য। এ মতাবস্থায় মূলত ধার দেনা করে চলছে রায়গঞ্জ তথা জেলার একমাত্র সরকারি সাহায্যপ্রাপ্ত অনাথ আশ্রম রায়গঞ্জ শিশু সদন। কিন্তু হাজারো আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও এই শিশু সদনের আবাসিকরা আগামী 22শে ডিসেম্বর কালিম্পংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া রাজ্যস্তরীয় অ্যাথলিট মিটে অংশ নিতে যাচ্ছে। আর তাদের এই অংশগ্রহণকে আরও এগিয়ে দিতে এগিয়ে এলো রায়গঞ্জেরই জনৈক ব্যবসায়ী। রায়গঞ্জের দোমোহনা এলাকার জনৈক বিড়ি ব্যবসায়ী মোহাম্মদ শাহাবুদ্দিন রবিবার এই অনাথ আশ্রমের হাতে তুলে দিলেন 20,000 টাকা এবং অন্যান্য সামগ্রী। ব্যবসায়িক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মোহাম্মদ সেলিম জাফর জানান, এই সকল অনাথ শিশুদের সাহায্য করতে পেরে তারা গর্বিত। আবাসিক হোমের সুপার সাধন সিংহ রায় ধন্যবাদ জানান এই ধরনের মানবিক পদক্ষেপ নেওয়ার জন্য। সারা ভারত থেকে এসেছে প্রায় 1100 জন বিশিষ্ট সাধু সন্ত। উপস্থিত ছিলেন বিজেপির এক ঝাঁক প্রথম সারির নেতা, পাশাপাশি উপস্থিত ছিল লক্ষাধিক ভক্তগণ। আর তাদের উপস্থিতিতেই কাওয়াখালী কুরুক্ষেত্র ময়দানে হলো লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এদিনের এই অনুষ্ঠান ঘিরে ছিল সাজো সাজো রব। সকাল থেকেই পায়ে হেঁটে বা বিভিন্ন যানবাহনে ভক্তরা উপস্থিত হন কুরুক্ষেত্র মাঠে। এদিনের মাঠে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, রাজু বিস্ট সহ দিলীপ ঘোষ, অর্জুন সিং, শঙ্কর ঘোষ সহ উত্তরবঙ্গের বিধায়ক ও নেতৃত্বরা হাজির হয়েছিলেন। গীতা পাঠের এই অনুষ্ঠান থেকে সুকান্ত মজুমদার জানান, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে হিন্দুদের সজাগ হতে হবে। অন্যদিকে এদিনের লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে হিন্দু পীড়িত মানুষদের পাশে থাকার অনুরোধ জানান তিনি। দিনে দুপুরে কাউন্সিলরের দাদাগিরি মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো ব্যবসায়ীকে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে 50 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। তোলা না দিতে পারায় দিনে দুপুরে ব্যবসায়ীকে কাউন্সিলরের অনুগামীরা আগ্নেয়াস্ত্র দিয়ে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী থানায় গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ব্যবসায়ীর অভিযোগ, বিধাননগর কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী কিশোর হালদার নামে ওই ব্যবসায়ী থেকে 50 লক্ষ টাকা তোলা চায়।
এর আগেও তোলা চাওয়া হয়, সেই সময় ব্যবসায়ী টাকা দেন। এবারও তোলা চাওয়া হয়, 3 লক্ষ টাকা দেন ব্যবসায়ী, কিন্তু তারপরেও রোজই টাকার অঙ্ক বাড়তে থাকে। ব্যবসায়ী আরও অভিযোগ করেন, গতকাল কাউন্সিলর নিজে এসেছিলেন। এরপর আজ কাউন্সিলরের অনুগামী এলাকার ছাত্র নেতা গোবিন্দ দাস সহ শুভেন্দু বাবাই ও আরও 40 জন এসে টাকা চায়। তিনি দিতে অস্বীকার করলে তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর আতঙ্কে ব্যবসায়ী ও তার পরিবার পুলিশের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। সারা বাংলা দাবা সংস্থার উদ্যোগে এবং রায়গঞ্জ চেস প্যারেন্ট ফোরামের ব্যবস্থাপনায় উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল চেস টুর্নামেন্ট 2024 অনুষ্ঠিত হলো রবিবার। রায়গঞ্জের রামকৃষ্ণ বিদ্যা ভবনে অনুষ্ঠিত এই দাবা প্রতিযোগিতায় জেলার প্রায় 20টি বিদ্যালয় প্রায় 1.5 শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। 3টি বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতায় সফলদের জন্য ছিল বিশেষ আকর্ষণীয় পুরস্কার। এদিন এই প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতার পাশাপাশি অভিভাবকেরাও এদিন উপভোগ করেন এই প্রতিযোগিতার আনন্দ। প্রতিযোগিতার অন্যতম আহ্বায়ক তথা চেস প্যারেন্ট ফোরামের সম্পাদক জয় দাস জানান, যেভাবে বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে দাবার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে, তা আগামী দিনে এই খেলার ভবিষ্যতের পক্ষে যথেষ্টই আশাব্যঞ্জক। উত্তর দিনাজপুর ভলিবল অ্যান্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার আয়োজিত হল উত্তর দিনাজপুর জেলা আন্তঃক্লাব ভলিবল প্রতিযোগিতা। রায়গঞ্জের দেশবন্ধু স্পোর্টিং ক্লাব ময়দানে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার প্রায় 14টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে 6টি মহিলা এবং 8টি পুরুষ দল অংশগ্রহণ করেছে এই এক দিবসীয় প্রতিযোগিতায়। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, ওয়ার্ড কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী সহ অন্যান্যরা। প্রতিযোগিতার উদ্যোক্তাদের পক্ষে আশিস কর জানান, বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের মাঠমুখী করতে তাদের এ ধরনের উদ্যোগ। রবিবার ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে জলপাইগুড়ি জেলার মেটেলি থানার অন্তর্গত তিয়া বন সংলগ্ন ময়দান থেকে 5 কিলোমিটার চালসা হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী আয়োজিত এই ম্যারাথনে ডুয়ার্সের বিভিন্ন চা বাগান সহ শহর থেকে যুবকেরা অংশ নেয়। ম্যারাথন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেজর জেনারেল বাঙ্গারু রঘু, জেনারেল অফিসার কমান্ডিং 22 মাউন্টেন ডিভিশন। আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে শনিবার সন্ধ্যা রাত থেকে প্রায় রাত 12টা পর্যন্ত ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের গানে কাঁপল গোটা আগরতলা শহর। প্রোমো ফেস্ট 2024 শ্রেয়া ঘোষালের আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে লাইভ কনসার্টের পর সফল বলে মনে করছেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রীর প্রত্যাশা, আগামীতে এই ধরনের প্রোমো ফেস্ট আরও সাড়া জাগাবে ত্রিপুরায় পর্যটন শিল্পে নতুন জোয়ার আসবে। এদিন সুরের জাদুতে আগরতলাবাসীর মন জয় করে নিয়েছেন শ্রেয়া ঘোষাল। আর ভারতবর্ষের খ্যাতনামা শিল্পী শ্রেয়া ঘোষাল আগরতলায় এসে লাইভ কনসার্ট করবেন তা প্রচার হতেই ত্রিপুরার সকল মানুষজনের ভেতরেও একটা আনন্দের জোয়ার দেখা দিয়েছিল। মঞ্চে শ্রেয়া ঘোষালের দেখা মিলতেই উল্লাসে ফেটে পড়ে ময়দানে উপস্থিত কম করেও 50,000 মানুষ। শ্রেয়া ঘোষাল মঞ্চে উঠে বারবার বলছিলেন, কেমন আছো প্রিয় আগরতলাবাসী। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।